মীরাবাঈ ছিলেন ভারতীয় ইতিহাসের একজন আশ্চর্যজনক এবং মহান সন্ত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অপরিসীম ভালোবাসা এবং ভক্তি দিয়ে সমগ্র সমাজকে অনুপ্রাণিত করেছিলেন। তার জীবন কোনো সাধারণ রাজকন্যার মতো ছিল না, বরং ঐশ্বরিক প্রেমের যাত্রা ছিল যেখানে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে ভক্তির পথ গ্রহণ করেছিলেন। আসুন জেনে নিই মীরাবাঈয়ের ভক্তির অনুপ্রেরণামূলক সত্য গল্পটি। জীবনের প্রথমার্ধ মীরাবাঈ 1498 খ্রিস্টাব্দের দিকে রাজস্থানের, বর্তমানে পালি জেলায়, কুদকি গ্রামে রাঠোর বংশের একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা রতন সিং ছিলেন একজন সম্মানিত রাজপুত সর্দার। ছোটবেলা থেকেই মীরা ছিলেন ধার্মিক প্রকৃতির। প্রথমবারের মতো ভগবান কৃষ্ণের মূর্তি দেখার মুহূর্তে তিনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন। কথিত আছে যে মীরা যখন খুব ছোট ছিল, তখন সে তার মাকে জিজ্ঞাসা করেছিল, আমি কাকে খুঁজে বের করব, কে আমার বর হবে? তারপর তার মা কৌতুকপূর্ণভাবে ভগবান কৃষ্ণের মূর্তির দিকে আঙুল তুলে বললেন, এটা তোমার স্বামী। এই ব্যাপারটা মীরার মনে এতটাই গেঁথে গেল যে সে শ্রীকৃষ্ণকেই তার সবকিছু মনে করল। বিবাহ এবং পার্থিব জীবন। যদিও মীরা পার্থিব জীবনে আগ্রহী ছিলেন না, তবুও সামাজিক নিয়ম অনুসারে তিনি মেওয়ারের মহারানা ভোজরাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভোজরাজ একজন সাহসী যোদ্ধা ছিলেন এবং মীরার সৌন্দর্য, সরলতা এবং নিষ্ঠায় মুগ্ধ হয়েছিলেন। কিন্তু মীরা, যিনি প্রাসাদের কঠোর সাজসজ্জা এবং রীতিনীতিতে আবদ্ধ ছিলেন, সেখানে তার নিজের মতো বোধ হচ্ছিল না। তিনি ঘণ্টার পর ঘণ্টা ভগবান কৃষ্ণের মূর্তির সামনে বসে থাকতেন, স্তোত্র গাইতেন, নাচতেন এবং ভগবানে মগ্ন থাকতেন। প্রাসাদের লোকেরা তার ভক্তি প্রত্যাখ্যান করেছিল। তাকে বারবার বোঝানো হয়েছিল যে একজন রানীর এটা করা উচিত নয়, কিন্তু মীরা কৃষ্ণের প্রতি ভালোবাসায় কারো কথা শোনেনি। সে বলল, আমি শ্রীকৃষ্ণের দাসী, তিনিই আমার আসল স্বামী। ভক্তির পথে সংগ্রাম। কৃষ্ণের প্রতি মীরার ভক্তির কারণে তার শ্বশুরবাড়ির লোকেরা রেগে যেতে শুরু করে। কথিত আছে যে স্বামী ভোজরাজের মৃত্যুর পর মীরার উপর অত্যাচার আরও বেড়ে যায়। প্রাসাদের লোকেরা তাকে বিষ প্রয়োগের চেষ্টা করেছিল, কিন্তু সেই বিষও মীরার জন্য অমৃত হয়ে ওঠে। কথিত আছে যে বিষের পেয়ালা পান করার পরেও মীরার কিছুই হয়নি। একবার তার কাছে সাপ ভর্তি একটি ঝুড়ি পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকে ঈশ্বরের একটি মূর্তি বেরিয়ে আসে। তার জীবন ছিল অলৌকিকতায় পরিপূর্ণ, কিন্তু মীরা কখনো কারো প্রতি ক্ষোভ পোষণ করেননি। তার সমগ্র মন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে নিমগ্ন ছিল। দ্বারকা যাত্রা। পার্থিব বন্ধন এবং অত্যাচারে দুঃখিত হয়ে মীরা প্রাসাদ ছেড়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। তিনি বৃন্দাবন, গোবর্ধন, গোকুলের মতো পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন, যেখানে তিনি কৃষ্ণলীলা অনুভব করেছিলেন। পরে তিনি দ্বারকা, ভগবান কৃষ্ণের নগরীতে পৌঁছান। দ্বারকায় তিনি শ্রী রণছোড়য় জির মন্দিরে ভজন ও কীর্তন গাইতে শুরু করেন। মানুষ তার ভক্তিতে এতটাই মুগ্ধ হয়েছিল যে তিনি যেখানেই যেতেন, মানুষ তার কথা শুনতে আসত। তার ভক্তি, সঙ্গীত এবং কবিতার প্রতি এত আগ্রহ ছিল যে মহান মহান সাধকরাও তার দ্বারা প্রভাবিত হতেন। মীরা শ্রীকৃষ্ণের সাথে মিশে গেল। কথিত আছে যে মীরার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ অবশেষে তাকে নিজের মধ্যে বিলীন করে দেন। যখন মেওয়ারের লোকেরা তাকে ফিরিয়ে আনতে এসে পীড়াপিড়ি করতে থাকে, তখন মীরা রণচোদ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তিকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সে মূর্তির সাথে মিশে গেল। এই ঘটনাটি দেখায় যে তিনি তার জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছিলেন, তার আদর্শের সাথে এক হয়ে যাওয়া।
মীরাবাইয়ের রচনা মীরাবাই হাজার হাজার শ্লোক, স্তোত্র এবং কবিতা লিখেছেন যা কৃষ্ণের প্রতি তার ভালোবাসার প্রতিফলন ঘটায়। তার বিখ্যাত কিছু ভজন হল, আমার কাছে রাম রতনের সম্পদ আছে, আমার জন্য শুধু গিরধর গোপাল, আর কেউ নয়, আমি গাঢ় রঙের, আমাকে চাকর হিসেবে রাখো। তার রচনায় প্রেম, বিচ্ছেদ, উৎসর্গ, ভক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের আবেগ প্রতিধ্বনিত হয়। তার স্তোত্রগুলি এখনও মন্দিরে গাওয়া হয় এবং ভক্তদের অনুপ্রাণিত করে। উপসংহার মীরাবাইয়ের গল্প কেবল একজন ভক্তের গল্প নয়, এটি এমন একজন মহিলার গল্প যিনি সামাজিক বন্ধন, বিলাসিতা, ক্ষমতা এবং নারীত্বের সীমানা ভেঙে ঈশ্বরের প্রেমকে বেছে নিয়েছিলেন। তিনি প্রমাণ করলেন যে সত্যিকারের ভালোবাসা কোন জাতপাত, ধর্ম, লিঙ্গ দেখে না। তিনি তার জীবনের মাধ্যমে এই বার্তা দিয়েছিলেন যে ভক্তির পথ অবশ্যই কঠিন, কিন্তু যখন মন পবিত্র থাকে, তখন ঈশ্বর নিজেই পথ দেখান। কৃষ্ণের প্রতি মীরাবাইয়ের ভক্তি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা পাই যে, যদি আমাদের বিশ্বাস অটল থাকে, তাহলে স্বয়ং ঈশ্বরও তার ভক্তদের জন্য পৃথিবীতে নেমে আসেন।